আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আসলে আপনাদেরকে আমি একটা বাংলাদেশ জাতীয় দল নিয়ে কিছু কথা বলতে চাই। এখানে যে পরিমাণ দালাল বর্তমান জন্ম নিয়েছে, তা মনে হচ্ছে যে কোনোদিন আমরা কাপ পাবো না। আমিও কিন্তু নিজে একটা ক্রিকেটার ভাই, আমি ক্রিকেট খেলতে ভালো পারিনি, অবসর নিয়েছি। অবসর নিইনি মানে আমি সে পর্যায়ের খেলার মতন আমার আরই নাই, কিন্তু কাজ কাম করি খাই। কিন্তু যারা পারে না খেলতে, তারা মাঠে তো কী কামে খেলছে বলেন ভাই? অজবল টাকা পয়সা দেশের নষ্ট করে লাভ আছে? অন্য একটা প্লেয়ারের সুযোগ দিই। ভালো ভালো প্লেয়ার যখনই জন্ম নেয় তখনই তার প্রবলেম হয়। তার এডি প্রবলেম, তার ওডি প্রবলেম, তার এডি প্রবলেম, প্রবলেম দিয়ে বাদ দিতে হয়। কেন বাদ দিতে? ধরেন যেরকম সাকিবের রাজনীতিকের কারণে বাদ দিছে, মাশরাফিকে আগে বাদ দিছিল রাজনীতিকের কারণে। এই কালে এসে আবার মাশরাফি আওয়ামী লীগে যোগ দিছিল, আমরা যেরকম শুনছিলাম। দেওয়ার পর আবার বাদ দিছে, অবসর লেলিছে সে। সে এখন তার আরও কত ভালো ভালো প্লেয়ার বাংলাদেশে ঘুরে বেড়াচ্ছে, হাজার হাজার প্লেয়ার, কিন্তু আসলে কোটার জন্যে জায়গা পায় না, টাকা পয়সার জন্য জায়গা পায় না। কে ভাই? এ অজবল দেশের মূল্যায়ন নষ্ট করে লাভ আছে? এই যে জার্সিটা পরি, মনের ভিতর বলছে যে জার্সির আগুন ধরা পুরা দিই, কিন্তু কি করার ভাই, নিজের দেশ তো, এটি তো আমার নিজের দেশ, চাইলেও পারি না। আবার নিজে যে ভালো ক্রিকেট খেলতে পারি তাও কিন্তু না। অনেক ভালো ভালো ক্রিকেটার বাংলাদেশে আছে ভাই। আপনারা স্কুলে স্কুলে ডিউজের প্র্যাকটিস করান, যত বড় বড় সরকারি ফিল্ড আছে সব স্কুলে প্র্যাকটিস করান। আপনারা প্র্যাকটিস না করা, আপনারা খালি ওই বিশ্বকাপ আসবে আর একটা নাম ঘোষণা করে দেবেন, যারা যোগ্য তারা আছে নামের বাইরে থাকবে, যারা অযোগ্য তারে নামের দিদি ছবি টবি তুলা সব আছে, নায়ক টায়ক বানা দিশারি জাতীয় দলে নামা দিবেন, যায় হাঁস খাবি। ও তোতে আমি ভালো খেলি, ও হাঁস খায় আমিও হাঁস খাচ্ছি, ও বল পারে না আমিও বল পারি, পেস বল পারি, স্পিন বল পারি, শিখালে কোন জিনিসটা শিখবো না? ওর থেকে আমারে লাগা দেন। আর ও কোচ টোচ এসব কী কোচ টোচ লিয়ে আসি কী করছে না করছে, এসব বিসিবি সব চলে নাকি? টেকা পাহাড় পড়ে আছে কম ইতে ক্লাবে, টেকা দিয়ে কী করবি? টেকা কি দেশের প্লেয়ারের সিটাত পাচ্ছে না ভাই? প্লেয়ারের টাকা মানাতে হলে ছোটোকাল থেকে প্র্যাকটিস করাতে হবে ভাই। ওই পাইকি গেলে সব প্লেয়ার দিয়ে প্র্যাকটিস করা লাভ নাই। আর বাংলাদেশে যেসব রাজনীতিক বর্তমান মাতালি বসে আছে, এটা দিয়ে কোনো দিন প্লেয়ার হবে না। এই গায়ে এটি আরও একবার ভালো করে দেখেন, এটি হচ্ছে বাংলাদেশের জার্সি। যখন তখন যদি খেলা দিলেও আমি ফেলতে পারি না। এটি আমার সে আমলে যুদ্ধ করে আমার দাদার বাপেরা যুদ্ধ করে আজকে এখানে নিয়ে আইছে। আর আমরা যদি এটি ফেলা দিই তাহলে হবি? কিন্তু লজ্জার বুকের ভিতরে লজ্জা নিজেই রেখে দিচ্ছে। এরা যেভাবে ক্রিকেট খেলছে, আর না কয়দিন পর মনে হয় মানে 10টা র্যাঙ্কিংয়ের ভিতরেও চান্স পাবে না, বর্তমান যা পরিস্থিতি চলে আসছে। বাইরের রাষ্ট্র করা দেখেন কি ক্রিকেট খেলছে, একদিন খারাপ খেলে পরের দিন ডবল 100 করছে, না হলেও টেকা কাটিয়ে নিচ্ছে। কে? বাংলাদেশের টেকা কি বেতন কি কম দেওয়া হচ্ছে? তারপরেও কিছু বলছে না। আসলে এখানে কি সিন্ডিকেট চলছে, এই পুরা সিন্ডিকেটটা কোনো সরকারও চেঞ্জ করতে পারছে না, কোনো কমিটিও চেঞ্জ করতে পারছে না। এমন একটা সিন্ডিকেট হয়ে আছে, কোনো মানে কীভাবে যে বুঝাবো আপনাদের, না বুঝালে আপনারা বুঝবেন না। ইনশাল্লাহ পরের ভিডিওতে আপনারা আমি এই জিনিসটা বুঝাবো। আর এই জিনিসটা সবাক দেখার সুযোগ করে দেন। এরা যে মানে আমার দুঃখে আমার বুকটা ভেঙে যাচ্ছে। আমি খেলা দেখার জন্য সেই কাজ কাম সব গুছা টুসা নিয়ে খেলা দেখতে বসলাম, আইসি দেখছি যে 101 রানে 1 উইকেট আর 108-এ 8 উইকেট। আল্লাহ, কোন দেশে? আমার এলাকার যেসব ছেলেবেলি ক্রিকেট খেলে, আমার মন বলে ওরা তার থেকে ভালো খেলে। 2-4-5 বছর যদি ওরাই সুযোগ দেওয়া যায়, আমার বিশ্বাস ম্যাচ ওরা জিতিলে আসবে। আমার ভেড়া মারে নাম করা প্লেয়ার আছে, কুষ্টিয়াতে আছে। কিন্তু কি করার ভাই, সব জায়গায় রাজনীতি, কাক কখন কি করছে। আগের দিন আমি দেখছি শান্তক দিয়ে 4 ওভার বল করাইছে। আরে শান্ত 4 ওভার বল করার যোগ্য? মুস্তাফিজুর মাত্র 6 ওভার বল করেছে, সেখানে চান্সই নাই মুস্তাফিজুরের। আমার দুঃখে ভাই আমি আর কি বলবো। খেলা বাইরের প্লেয়ারের থেকে নিজের দেশ খেলছে ঠিক আছে, বাইরের রাষ্ট্রকরা কীভাবে কি খেলছে, কীভাবে কি করছে, তারা তো আর 200 উপরে গতি বল করছে না। তারা কিন্তু 150, 152, 140, 45 এর ভিতরেই রাখছে। শ্রীলঙ্কার বল করছে কত? 140, 45, 42, স্পিন 100, 100, 110। তারপরেও তোমরা দায় হেলিয়ে দিচ্ছ। কি প্র্যাকটিস করছো বুঝিনি। বিরাট কোহলি, কেন উইলিয়ামসন, স্মিথ, এরা কি প্র্যাকটিস করে? ওয়ার্নার কি প্র্যাকটিস করে? বেন স্টোকসের কথা দেখেন আপনি। আর আমার বাংলাদেশের কোন প্লেয়ারটা এতক্ষণ প্র্যাকটিস করে আপনি আমাকে বলেন?
কোন প্লেয়ারটা, সেই প্লেয়ারটা আমি দেখতে চাই। বেন স্টোকস অবসর নেওয়ার পরও টেস্টে খেলার জন্য সে প্র্যাকটিস করে, অলস টাইম প্র্যাকটিস করে। ইব্রাহিম সিং ক্যান্সার থেকে উঠি সারি কে প্র্যাকটিস করে, আর আমার বাংলাদেশের কি করছে? কোনো হয় না। আসসালামু আলাইকুম ভাই, আমি আপনাদের সঙ্গে অনেক কথা বললাম, পরে ভিডিওতে আমি আবার আসবো। আমার নাম সৈকত সাগর, আমি কিন্তু নিজেও একটা ক্রিকেট খেলতে পারি, যেটুক পারি সেটুক নিয়ে গর্ব করতে পারি। ভালো প্লেয়ার থাকলে সাজে তাক দাঁড় করাতে তাক খেলাই, বসে থাকি। তাই বলি যে ম্যাচ হারতে হবে এমন কোনো কথা নাই। প্রত্যেকটা ম্যাচ তোমরা হাসো, 25 বছর 23টা টেস্ট দিয়ে দিছো, কী খেলা খেলিছো? পার বছরে যে 2 উইকেট টেস্ট খেলা যায়, তাও তো আছে 50টা টেস্টের ভিতরে 30টা টেস্ট জিতা যায় না। ড তো হবে, জিততেই হবে এমন তো কোনো কথা নাই, ড তো করতে হবে। 50টা টেস্ট খেলো, 50টার ভিতরে 40টা ড করো, ভাল লাগুক টেস্ট খেলাটা। কি করো না করো আমি নিজেও বুঝিনি। বেড়ে 100 বলে 1 রান কর বেটা, তাতে আউট হইস কিসের জন্যে? ইয়ার কি মারো বেটা? টেকা কি তোর লাগে না টেকা লাগে আমারে? সারাদিন পেয়ারা বিক্রি করো, এ করো, ঝালমুড়ি বেচো, ওই রাজমিস্ত্রি কাজ করে দেয়, টেকা টেকা সরকার ফ্যাট কেটে লাই, সেই টাকাটা তোমরা সেন্টার বালেরা খাইলাও। টেকা কি গুদের ভাল নাকি ভাই? মেলা খারাপ কথা হয়ে গেলে মাফ করে দেন ভাই, খুবই খারাপ লাগে, এই জন্যে কয় কথা বললাম ভাই। আর জাতীয় দল কমিটির ভালো হওয়া, নাহলে কিন্তু তোর বিপদ আছে কখন কিন্তু।